আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগ দেখরা আপনারা সকলকে আমার সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকে একটা ভিডিও লিয়ে হাজির হলাম আপনারা সামনে। আমরা যে চ্যানেলে পয়লা যে সিলেটি নাটক, ওখান তো ইউটিউবও আমরা যে খোটাই মিয়া খাট্টুশালী গ্রিন বাংলা এগুলা তো কত ওখান ইউটিউব নাটক বার হয়। তখনকার সময়ে যে আপনার এই আদালত উপক্ষেপণ এরপরে আপনার এই সিলেটি নাটক, যারা এই সিলেটি নাটকের প্ল্যাটফর্ম গড়িয়া তুলছিল আপনার ইশিতা টেলিমিডিয়ার মাধ্যমে, তাদের অন্যতম একজন হইল আমরা এই যে কামরুল রাসেল ভাই। তো তাইনি একটা ইন্টারভিউ লইছেন আমরা জনপ্রিয় একজন গায়ক জনাব মনির খানের। তো আপনারা তাই সাক্ষাৎকারটা দেখবা। আর আসলে এ সময়ও কামরুল রাসেল এবং কিশোরী বাপ্পি আরও অনেকেই আসলা উদীয়মান এই তারকা হল। যাই হোক, কামরুল রাসেল সাহেব তাই তো বর্তমানে বিলাতো আসেন, বিলাতো আমরা অনেক সুন্দর সুন্দর নাটক, বিশেষ করে তালই যে কইতে সংগ্রহ করছেন, খুবই আসলে জননন্দিত জুটি। আর তালই সাবলীল অভিনয়, দৃষ্টিনন্দন অভিনয় আর কি। তো তাইন এই ইন্টারভিউটা আমি তাইন সৌজন্যেই দেখালাম। আর আপনারা দেখা দেখা এ সময় আমার কামরুল রাসেল সাহেব কত সুন্দর হ্যান্ডসাম আসলা। তো সাক্ষাৎকারটা দেখিল আপনারা। আপনি সিলেট কোনো সময় হাতখড়ার সালন খাইছিলানি? আমি সাতকড়া আমার খুব প্রিয় একটি খাবার। আমি কামরুল রাসেল আজকে বাংলাদেশের সুনামধন্য, সেই রকম সুনামধন্য যে আমরা লাখ লাখ মানুষ নাই, কোটি কোটি মানুষ সকল যারা আমরা খুব ছোটোবেলা থেকে অঞ্জনা গানগুলা শুনিয়া বড় হয়েছি, বা মনির খান সাবর যে সেই তোমার কোনো দোষ নেই অ্যালবাম থেকে, মানে আমি তান গানের কোনো শেষ বলতে কিছু কইয়া শেষ করতাম পারতাম নাই, মূল মাতো যায়গি। আজকে তেন কিন্তু লন্ডন আইসলা মেফিয়ার বেনুত একটা বিগ ইভেন্ট, এখানে কনসার্ট সাকসেস করছেন। তো আমি দুইটা কথা মনির ভাইরে জিকাইলিমু আপনার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম। মনির ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঝিনাইদহ জেলা, বৃহত্তর যশোর। হ্যাঁ, আপনি সিলেটের কালচার বা সিলেটের সংস্কৃতি সম্পর্কে কতটা অবগত? সিলেট তো একটা বাংলাদেশের মধ্যে অন্যরকম ঐতিহ্যবাহী একটি এলাকা। এটা আমাদের পীর পয়গম্বরের একটা জায়গা। তো সেই সিলেটের নাম মুখে নিতে আসলেই আমরা আগে সালাম জানাই, অন্তর থেকে একটা শ্রদ্ধা চলে আসে। তো সিলেট ভূমিটা আমাদের খুব একটা ভালো লাগার ভূমি, ভালোবাসার ভূমি। কারণ বাবা শাহজালাল, বাবা শাহপরাণ এবং অসংখ্য পীর পয়গম্বরের সেখানে তারা সিলেটে রয়েছেন। তো সেই জায়গাতে আমরা যে কোনো বিপদে পড়লে, যে কোনো দুঃখ দুর্দশায় আমরা সেখানে যাই আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। তাদের মাধ্যমে সেখানে যেয়ে আমরা হয়তো মনে মনে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, একটা মাধ্যম লাগে। যেমন আমি আজকে লন্ডন আসলাম, কোনো না কোনো মাধ্যম ধরেই কিন্তু এখানে এসেছি। তা আল্লাহ পাকের কাছেও কোনো কিছু চাইতে গেলে একটা মাধ্যম লাগে। তা আমরা সিলেটে যাই বাবা শাহজালাল, বাবা শাহপরাণের কাছে, তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো এমন একটি জায়গা সিলেট বাংলাদেশে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা, সাধনার জায়গা, আমলের জায়গা। হ্যাঁ মনির ভাই, আমি আপনার সিলেটি ভাষায় দুই একটা কথা জিজ্ঞাইমো। আমরা দেখছি অনেকবার আপনি সিলেট গেছেন, অনেক প্রোগ্রাম করছেন, আমরা পরিচিত অনেকের সাথে আপনার ভালো রিলেশন আছে। আপনি সিলেট কোনো সময় হাতখড়ার সালন খাইছিলানি? আমি সাতকড়া আমার খুব প্রিয় একটি খাবার। আমি সিলেটে গেলেই সাতকড়া নিয়ে আসি। আমার বাসায় এখনও খুঁজলে সাতকড়া পাওয়া যাবে, কারণ গরুর মাংস দিয়ে সাতকড়া খেতে কে না ভালোবাসে। আর সাতকড়ার আচার আমার বাসায় 12 মাসই থাকে। আমরা আরো দুই একটা কথা জিজ্ঞাইলিমু। মনির ভাইয়ের কিন্তু মানে কত সংখ্যক গান তাইন গাইছেন আমি কাউন্ট করা প্রশ্নই আসে না, বাট তাইন জানবা। কিন্তু এত গানের মধ্যে মনির ভাই কিন্তু সিলেটি কোনো গীতিকারের গানে ফোন তো গাইছেননি? আব্দুল করিম সাহেব, রাধারমন সাহেব, এরকম শাহ আব্দুল করিম মতো যারা মানে সেই রকম সম্রাট গীতিকাররা আছেন, এরা কোনো গান গাইছেননি? ভবিষ্যতে তাইন গাইবানি? এই প্রশ্নটা তার কাছে রাখলাম। হ্যাঁ, আমি অবশ্যই গেয়েছি। যেমন আপনার রাধারমন সাহেবের গান আমি গেয়েছি, তারপরে আপনার সাদুল করিম সাহেবের গান গেয়েছি, এবং সিলেটের অনেক গান, বিখ্যাত গান, সেগুলি আমরা কখনো মঞ্চে সেগুলো গাই। কিন্তু আমার নিজের মতো করে কখনো রেকর্ড করি নাই, কিন্তু মঞ্চে গেলে আমি সেখানে গাই। যেমন শাহজালাল, বাবা শাহজালালকে নিয়ে গান করা আছে, সে গান গেয়েছি। বাবা শাহপরাণকে নিয়ে গান করা আছে, সেখানে গেয়েছি। তো সেই গানগুলি হৃদয় থেকেই গাওয়া হয়, হৃদয় থেকে, অনুভূতি থেকে গাওয়া হয়। কারণ আমি আগেই বলেছি, সিলেটের মাটিটা একটা মানুষের কাছে অন্যরকম একটা মায়ার মাটি। থ্যাংক ইউ দর্শক, আমরা আশা করবো নেক্সটে আমরা আব্দুল করিম সাহেবের কিছু গান যাতে মনির ভাই প্লেব্যাকও গান গাইন, এই হিসাবে আমি সকল সিলেটবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাইলাম। অসংখ্য ধন্যবাদ মনির ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাস্তা করতে পারেন সকালে, ব্রেকফাস্ট